মক্কার মুশরিকদের নির্যাতন দিন দিন বেড়েই চলছিল। তারা সবসময় চেষ্টা করত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সর্বোচ্চভাবে অপমান ও কষ্ট দেওয়ার। ঠিক এমন কঠিন সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু হঠাৎ ইসলাম গ্রহণ করলেন। তবে তার ইসলাম গ্রহণের পেছনের কাহিনীটি ছিল সত্যি বিস্ময়কর ও মনে দাগ কেটে যাওয়ার মতো। হামজা রাদিয়াল্লাহু ছিলেন একজন শিকারী ও খুব ভালো তীরন্দাজ। তিনি প্রায় শিকারে বের হতেন। মক্কার বাইরে বা এর আশেপাশের এলাকায় তিনি মাসের পর মাস শিকারে ব্যস্ত থাকতেন। একদিন তিনি শিকার করে ফিরছিলেন। তখন মক্কার কিছু লোক তাকে বলল, আবু জাহেল আপনার ভাতিজাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে সবার সামনে, তাকে প্রচন্ড অপমানও করেছে। হামজা রাদিয়াল্লাহু ভয়ানক রেগে গেলেন। তিনি ছুটে গেলেন কাবার কাছে। গিয়ে দেখলেন আবু জাহেল সেখানে বসা। আবু জাহেলকে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তিনি তার ধনুক হাতে নিয়ে আবু জাহেলের গালে এক প্রচন্ড চড় মারলেন। এই চড়ের সাথে সাথে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু রাগে গড়গড় করতে করতে বললেন, তোমার কত বড় সাহস, তুমি সবার সামনে আমার ভাতিজাকে অপমান করেছো। কি কারণে? সে ধর্ম প্রচার করেছে সেজন্য? আমিও এখন থেকে আমার ভাতিজার ধর্ম বিশ্বাস করলাম। সাহস থাকলে এবার আমাকে অপমান করে দেখাও। হামজা রাদিয়াল্লাহুর কথা শুনে আশেপাশের কিছু মুশরিক চলে এলো আবু জাহেলের পক্ষে কথা বলতে। আবু জাহেল তাদের বাধা দিয়ে বলল, থাক, ওকে কিছু বলো না, আমি একটু বেশি করে ফেলেছি, এতটা অপমান করা উচিত হয়নি। হামজা রাদিয়াল্লাহু রাগে অন্ধ হয়ে তার কথা শুনলেন। যখন তিনি বাসায় আসলেন আর রাগ কিছুটা কমলো, তখন তিনি চিন্তা করা শুরু করলেন পুরো ঘটনাটা। তিনি মনে মনে ভাবলেন, হাই, আমি কি করলাম? আমি তো রাগের মাথায় বলে আসলাম যে আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি তো জানি না এটা সত্য না মিথ্যা। আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না। হামজা রাদিয়াল্লাহু একটা গোত্রের প্রধান ছিলেন। তিনি সবার সামনে যেহেতু ঘোষণা দিয়েছেন, এখন তিনি এই ঘোষণা ফিরিয়েও নিতে পারছেন না। ফিরিয়ে নিলে তার আর কোনো সম্মান থাকবে না। এরপর হামজা রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি রাগের মাথায় এমন একটা কথা বলে ফেলেছি যা আমি আর ফিরিয়ে নিতে পারবো না। যদি মুহাম্মদের ধর্ম সত্যি হয় তবে আমার অন্তরকে আপনি সেদিকেই পরিচালনা করুন, আর যদি এটা মিথ্যা হয় তবে এখনই যেন আমার মৃত্যু হয়। পরদিন সকালে তিনি গেলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। তিনি তাকে সব ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইসলামের সব মৌলিক বিষয় বুঝালেন, এক আল্লাহর পরিচয় দিলেন। সব শুনে হামজা রাদিয়াল্লাহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। হামজা রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণের পর মক্কার মুশরিকরা অনেকটাই ভীত হয়ে পড়ল, কারণ তিনি ছিলেন মক্কার এক প্রভাবশালী ব্যক্তি, দুঃসাহসী শিকারী এবং অদম্য যোদ্ধা। তার ইসলাম গ্রহণে মুসলমানদের মনোবল অনেক বেড়ে গেল। হামজা রাদিয়াল্লাহু শুধু নিজের বিশ্বাস প্রকাশ করেই থেমে থাকেননি, বরং ইসলামের প্রতি তার অগাধ ভালোবাসা আর সাহসিকতা দিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।